রবিবার ডার্বি জিতবে যে কার্যত আইএসএল চ্যাম্পিয়ন হবে সে, অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ ডার্বি, বাঙালির চিরকালীন যুদ্ধ, ইলিশ চিংড়ির লড়াই, ঘটি বাঙালের লড়াই। সেই লড়াই আরও একবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল এর এমন পজিশনে দুটো দল দাঁড়িয়ে রয়েছে পয়েন্ট টেবিলের 1 এবং 2, অর্থাৎ 1 নম্বর টিম ইস্টবেঙ্গল, তারা প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হবার প্রবল সম্ভাবনা তৈরি করেছে। ডার্বি জিততে পারলেই তারা চ্যাম্পিয়ন হবে আইএসএল প্রথমবারের জন্য। এর আগে আইএসএল একাধিকবার খেললেও তারা কখনোই চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় পৌঁছতে পারেনি। শুধু আইএসএল কেন, আই লিগের ক্ষেত্রেও কখনো চ্যাম্পিয়ন হয়নি ইস্টবেঙ্গল। জাতীয় লিগ জিতেছিল ঠিকই, কিন্তু নাম পরিবর্তনের পর যখন আই লিগ হয় তখন তারা চ্যাম্পিয়ন হতে পারে। আর অন্যদিকে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন, আইএসএল চ্যাম্পিয়ন, সাফল্য তাদের কাছে রয়েছে। ইস্টবেঙ্গলের সাফল্য বলতে অবশ্যই সাম্প্রতিক সময় ডুরান্ডের ফাইনাল কিংবা তার আগে সুপার কাপ জয়, এগুলো রয়েছে। তবে আইএসএল মূল টুর্নামেন্ট বা মূল যে লিগ, সেটা কখনই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তাই এবারের আইএসএল এর যে ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান জিতবে যে কার্যত চ্যাম্পিয়ন হবে সে। পয়েন্ট টেবিল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে বলবো আপনাদের, তবে তার আগে নতুন সরকারের আমলে প্রথম ডার্বি। শুরুতেই জানিয়ে রাখি, রাজ্যে পালা পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার তারা গঠন করেছে এবং যেই সরকারের আমলে প্রথম বড় ম্যাচ হতে চলেছে, সেক্ষেত্রে কি কি থাকছে ইতিমধ্যেই এআইএফএফ অর্থাৎ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার ম্যাচে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, এই দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদেরকে বিশেষ অতিথি হিসেবে এই ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে নতুন সরকারের আসার পর তারা পূর্ববর্তী সরকারের যে বিশ্ব বাংলার লোগো, সেটা পরিবর্তন করা শুরু করেছেন। একাধিক জায়গায় সরকারি প্রতিষ্ঠান, সেখানে চেঞ্জেস হয়েছে। যুবভারতীতেও সেই ছবি ধরা পড়ছে। আমি একটু ছবিটা দেখিয়ে নিই। যুবভারতীর যে ভিআইপি গেট, এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা, এখানে অশোক স্তম্ভ, সেই লোগো রয়েছে। যদিও আগের গভর্নমেন্ট পূর্ববর্তী সরকারের আমলে এখানে তাদের যে নিজস্ব লোগো ছিল সেটা শোভা পেত, সেটা থাকতো, সেটা পরিবর্তন করা হয়েছে। মূল নকশা একই রেখে যে মধ্যিখানের যে অংশ অর্থাৎ লোগো, সেখানে অশোক স্তম্ভ ফিরে এসছে। যুবভারতী যখন রেনোভেট হয়, অনূর্ধ্ব 17 বিশ্বকাপ যখন তারা আয়োজন করেছিলেন, তখন এই নতুন যখন রেনোভেট হয় তখন এখানে এই লোগোটি ব্যবহার করা হয় এবং এই লোগো ছাড়াও ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী দুটি ছবি ছিল, সেই ছবিগুলো বর্তমানে এই মুহূর্তে নেই। ফুটবলারদের ছবি, যেখানে যারা লেজেন্ড যারা এখানে এসছেন তাদের ছবি এবং চারিদিকে যে ফুটবলারদের ছবি ছিল সেগুলো সবই রয়েছে। এই পরিবর্তন ছাড়া বাকি মাঠও তৈরি হয়ে গেছে। মাঠ মানে যুবভারতী ক্রীড়াঙ্গন। মেসি ইভেন্টের পর প্রথম ডার্বি হতে চলেছে। ইতিমধ্যেই আইএসএল এর ম্যাচ হলেও ডার্বি প্রথম। সংস্কৃত দপ্তরের পক্ষ থেকে যে গ্যালারি ভাঙা হয়েছিল বা যে গ্যালারির অংশ ভেঙে গিয়েছিল, সবকটা ঠিক করে ফেলা হয়েছে। সম্পূর্ণভাবে তৈরি মাঠ, সম্পূর্ণভাবে গ্যালারি তৈরি। ইতিমধ্যেই এই ম্যাচের আয়োজক মোহনবাগান ক্লাব, তাদের পক্ষ থেকে 62,000, মানে মূলত এএফএফ এর সঙ্গে তারা যেহেতু ম্যাচ আয়োজন একটা ক্লাব করছে, তো মোহনবাগান ক্লাব এবং এই ম্যাচের জন্য 62,000 টিকিট ছাড়া হয়েছে এবং টিকিট ইতিমধ্যেই কার্যত সোল্ড আউট হতে চলেছে। কারণ যে জিতবে ডার্বি সেই তো চ্যাম্পিয়ন হবে। এর আগে আইএসএল এর ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেনি। পরিসংখ্যান বলছে 10 বার মুখোমুখি হয়েছে এই দুই দল, তাদের মধ্যে 9 বার জিতেছে মোহনবাগান, 1 বার ইস্টবেঙ্গল ড্র করেছে, কিন্তু ইস্টবেঙ্গল কোনোদিনও জিততে পারেনি। ইস্টবেঙ্গল আইএসএল এর ক্রমতালিকায় নিচের দিকেই থাকতো বিগত বছরগুলি। তবে এবার ফার্স্ট লেগ, একটা লেগে খেলা হচ্ছে, ওটা অর্থাৎ একটাই লিগ, ডবল হেডার নেই। 14 দলের টুর্নামেন্টে 13টা করে ম্যাচ। এহেন পরিস্থিতিতে 11 ম্যাচের পর 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সর্বোচ্চ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। গোল পার্থক্য তাদের অনেক বেটার এবং অন্যদিকে মোহনবাগান একই পয়েন্ট কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে। তাই ইস্টবেঙ্গল জিতে গেলে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অন্য টিম যখন যদি 25 পয়েন্ট ধরেও না, কিন্তু ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ রয়েছে অবশ্যই ইন্টারকাশির সঙ্গে, সেই ম্যাচ ইস্টবেঙ্গলের পয়েন্ট লস করলেও সেই ম্যাচ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ গোল ডিফারেন্সটা অনেক বেশি। যদিও খাতায় কলমে অন্য টিমের একটা সুযোগ থাকবে, কিন্তু প্রায় 11 গোলের বেশি জিততে হবে, যেটা মুম্বাই যদি জেতে বা পাঞ্জাবের ক্ষেত্রে এই একটা কঠিন পরিসংখ্যান আসবে মোহনবাগানের ক্ষেত্রে। আর মোহনবাগান যদি জিতে যায় ডার্বি, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ছিটকে যাবে। মোহনবাগানেরও হিউজ চান্স চ্যাম্পিয়ন হয়ে যাবার। সেক্ষেত্রে খাতায় কলমে একটা অঙ্কের বিচারে হয়তো 1 পয়েন্ট প্রয়োজন হবে, যদিও সেটা বাকি অনেকগুলো ম্যাচের ওপর নির্ভর করছে। তাই বিশেষজ্ঞরা মনে করছে ডার্বি যে জিতবে সেই আইএসএল চ্যাম্পিয়ন হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো টিমের হারির খবর একটু তো আলোচনা করতেই হবে। প্রথমে যদি একটু বলি মোহনবাগান টিম ধারে ভারে অনেক শক্তিশালী টিম।
যদিও তাদের সাম্প্রতিক সময়ে পারফরমেন্স খুব একটা ভালো যায়নি, তাদের পারফরমেন্স খারাপ হয়েছে, লাস্ট ম্যাচে আটকে গিয়েছিল। তার আগে নামকরা প্লেয়ার ম্যাকলারেন, পেত্রাতোস, কামিংসের মতো আপফ্রন্টের প্লেয়ার থাকলেও, টমের মতো ডিফেন্ডের প্লেয়ার থাকলেও তারা কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে পারছে না, ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে। তবে ডার্বি সবসময় আলাদা ম্যাচ, এবং লোবেরো মোহনবাগানের এবারই মাঝপথে নতুন কোচ এসছেন, সেই লোবেরোর প্রথম ডার্বি, তিনিও চাইবেন এই ডার্বি জিতে সমালোচকদের সমালোচনা ভুলিয়ে দিতে, কারণ ইতিমধ্যে লোবেরোর কোচিং নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেই লোবেরো চান যে ডার্বি জিতে, টুর্নামেন্ট জিতে গেলে আর কেউ কোনো সমালোচনা করবেন না, তাই তার কাছেও অবশ্যই এটা ডু অর ডাই ম্যাচ। এবং অন্যদিকে ইস্ট বেঙ্গলের কাছে মোহনবাগান সুপার জায়েন্ট যেমন তারা ডার্বি জয়ের স্বাদ পেয়েছে, নতুন কোচ তিনি জিততে চাইছেন, ইস্ট বেঙ্গল কোচও তাই। অস্কার ব্রুজো তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ভারতীয় ফুটবলের যা বর্তমান পরিস্থিতি, আগামী বছর তিনি থাকতে চান না। এই হেন পরিস্থিতিতে সেও চ্যাম্পিয়নশিপের সামনে দাঁড়িয়ে রয়েছে, কার্যত নিজের হাতে দল গড়েছিলেন এবছর। ইস্টবেঙ্গল কর্তারা তাকে বা যারা লগ্নিকারী সংস্থা রয়েছে তারাও তাদেরকে প্রচুর সাহায্য করেছেন, যা ফুটবলার চেয়েছেন তাদেরকেই দেওয়া হয়েছে। তো অলমোস্ট সেই টিমটা নিয়ে তারা লড়ছেন, ইতিমধ্যেই হিউজ গোল করেছে টিমের মিগুয়েল রয়েছেন, রাশিদ রয়েছেন মিডফিল্ডে। এবং অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু তারা জয়ের ধারাবাহিকতার মধ্যে রয়েছে, যদিও লাস্ট ম্যাচ তারাও ড্র করেছিল। অন্যদিকে ইউসেফ অর্থাৎ যে স্ট্রাইকার, সে একাধিক গোল করে এবং মানে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি রয়েছেন। এছাড়া ইস্টবেঙ্গলের তুরুপের তাস হতে পারে বিপিন উইংয়ের এই প্লেয়ারকে মনে করা হচ্ছে তিনি কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারেন। অতীতেও যে মুম্বাই বা বিভিন্ন ক্লাবে যখন খেলেছেন মোহনবাগানের এগেনস্টে তার পারফরমেন্স মাচ বেটার ছিল। ডিফেন্সে আনোয়ার রয়েছেন, অবশ্যই সেটা একটা শক্তি ভারতীয় দলের ডিফেন্ডার। সঙ্গে কেভিন সেভেলে রয়েছে, তারও কিন্তু একটা যথেষ্ট তার দায়িত্ব নিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সে ভালো খেলেও। এবং চিন্তা যেটা সেটা সৌভিক নেই, মহেশ নেই, কার্ডের জন্য সৌভিক নেই, তবে অবশ্যই রয়েছেন কিন্তু বিষ্ণু রয়েছেন, পিভি বিষ্ণু রয়েছে, এবং এছাড়াও কিন্তু জয় গুপ্তা রয়েছে ডিফেন্সে, এবং এডমুন্ড রয়েছে আপফ্রন্টে। তো ইস্টবেঙ্গল টিমও কিন্তু তারা তৈরি। আসলে ইস্টবেঙ্গল কোচ বলছেন এই ম্যাচটা ফাইনাল ম্যাচ, জিতবে যে চ্যাম্পিয়ন হবে সে, তাই এই ম্যাচটাকে ফাইনাল হিসেবে ধরেই তারা যুদ্ধ জয়ে নামছে। কি আছে কি নেই ভাবতে নারাজ তারা। এই ম্যাচ আলাদা ম্যাচ, অলওয়েজ ডার্বি স্নায়ুর ম্যাচ। যদিও পেশাদারিত্বের যুগে অনেকেই বলেন যে যারা বিদেশি ফুটবলার বা ভিন রাজ্যের ফুটবলার তারা সেই আবেগ অত ভাবেন না, তারা মূলত একটা ম্যাচ হিসেবেই খেলেন। কিন্তু যখন এই 62,000 গ্যালারি গম গম করবে, অর্ধেক ইস্টবেঙ্গলের হয়ে, অর্ধেক মোহনবাগানের হয়ে, অর্ধেক সমর্থক গলা ফাটাবেন, তখন অ্যাড্রিনালিন ক্ষরণ অবশ্যই ফুটবলারদের মধ্যে হয়, তারাও নিজের সেরা দিতে চান। তাই এই ডার্বি স্নায়ুর লড়াই, স্নায়ু কীভাবে নিচ্ছেন, কোচের মগজাস্তের লড়াই তারা কি করে দেখছেন, কারণ 90 মিনিটেই যা হবে, কারণ এটা কিন্তু কোনোভাবে এক্সট্রা টাইম বা পেনাল্টি শুটআউট কোনোটাই নেই। তাই 90 মিনিটে যদি ড্র হয় সেক্ষেত্রে অপেক্ষা বাড়বে। তবে দুটো টিমই চাইছে জিতে বাজিমাত করতে। সব মিলিয়ে তৈরি যুবভারতী, তৈরি প্রশাসন, এবং প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হয়েছে, হিউজ পরিমাণে পুলিশ থাকছে, 1200 পুলিশ থাকছে বলে খবর প্রশাসন সূত্রে। এবং টিফোর ক্ষেত্রেও বার্তা দেওয়া হয়েছে, খেলা রিলেটেড টিফো অর্থাৎ যে বড় ব্যানার সেটা যেন নিয়ে আসা হয়, অন্য কোনো ধরনের যেন টিফো না নিয়ে আসা হয়, এই বার্তাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে তৈরি প্রশাসন, তৈরি সরকার, তৈরি দুটো দল, আর তৈরি আমজনতা প্রিয় দলের জন্য গলা ফাটাতে। প্রস্তুতি তুঙ্গে, এবার ফয়সালা হওয়ার পালা। রবিবার রাতে কে হাসবে শেষ হাসি, ইস্টবেঙ্গল না মোহনবাগান? সময় দেবে উত্তর। তবে এ ডার্বি যে সব ডার্বির চেয়ে বেটার ডার্বি হতে চলেছে নিঃসন্দেহে বলাই যায়, তার কারণ জিতবে যে আইএসএল ট্রফি কার্যত তা হাতে উঠবে, অর্থাৎ সেই ট্রফি জিতবে। দেখা যাক, সময় উত্তর দেবে। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম, আর আমার সঙ্গে ক্যামেরা পার্সন অর্চন ছিল। দেখালাম, শোনালাম আর তুলে ধরলাম দুই দলের সমস্ত এক্সক্লুসিভ ছবি। ভালো লাগলে আপনি হয় ইস্টবেঙ্গল নয়তো মোহনবাগান ফ্যান, তাই সবাই শেয়ার করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।